ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিমা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে, আজকে খুব আলস্য, মানে ছেলে মেয়ের স্কুল বন্ধ, তো তার জন্য একটু লেট হলো। তো সবসময় আমি 5টা থেকে উঠে তারপর একটু মর্নিং ওয়াক করে আসি। তো আজকে 6:30 বেজে গেল উঠতে উঠতে। তো তারপরে একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, আর ফুল গাছের গোড়াতে যে আগাছা জমেছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘরে চলে আসলাম। তো ঘরে এসে যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। তারপর ঘর মুছে আমি স্নান করতে চলে যাব। থেকে দেরি করে উঠবো সেদিন তাড়াতাড়ি কাজ শেষ হয় না, জানো। আমার মনে হয় ঘুম থেকে তাড়াতাড়ি যেদিন উঠবো সেদিন আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আর আজকে আমার কাজ শেষ হবে না, দেখে নিও, আজকে একটার পর একটা মানে কাজ বেড়েই যাবে। তো ঘুম থেকে লেট করে উঠলে আমার কাছে ভালো লাগে না। তো সারাদিন খুব আলস্য, অলস অলস ভাব থাকে শরীরে, তো কোনো কিছুই ভালো লাগে না। তো স্নান করে চলে আসলাম ছাদে। তো ছেলে মেয়ে স্কুলের ড্রেসগুলো দিয়ে দিয়েছি, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তো স্কুলের ড্রেসগুলো ধুয়ে এখন গুছিয়ে রেখে দেব। তো প্ল্যান আছে কোথাও মানে ঘুরতে যাব বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে যাই না, 1.5 বছর হয়েছে। তো ছেলে মেয়ে পড়াশোনার চাপে আর যাওয়া হয়ে ওঠে না। তো দেখি কিছুদিনের মধ্যে যাব। আর এদিকে দেখো, গাছ থেকে ফুলগুলা পেড়ে নিয়ে নিয়েছি। তো ফুলগুলা ধুয়ে এখন ঠাকুর ঘরে চলে আসলাম। তো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। পাশে থাকুন আর দেখতে থাকুন। এক এক করে সবগুলো প্রসাদ দিয়ে দিয়েছি থালাতে। তো সবগুলো ঠাকুরের থালাতে প্রসাদ দিয়ে দিয়েছি, এখন তুলসী পাতাগুলো দিয়ে দেব। তো আমি আগেই প্রসাদের থালাগুলো সাজিয়ে নিয়েছি, আর এখন সবগুলো ঠাকুরের চরণে আমি এক এক করে ফুলগুলো দিয়ে দেব। তো বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তো কেমন হয়েছে আমার পুজো তোমরা কমেন্টে বলবে, কেমন হয়েছে আমার পুজো দেওয়াটা বলবে কিন্তু। পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের মেনুতে অনেক কিছু আছে। তো এদিকে উচ্ছে ভাজি করে নেব, তারপর চিকেন আছে, মাটন আছে, মাছ আছে। আজকে দুপুরের মেনুতে অনেক কিছু আছে। দুপুরে
লাঞ্চের তারপর ডিনারের একসঙ্গে করে নেব। তো মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, তো সেই ভেজে রাখা তেলে আমি ফোড়ন দিয়ে দেব। তো আজকে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। তো একটা বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো যেহেতু আলু দিইনি, তো বেগুন দিয়েছি, টমেটো দিয়েছি। তো একটা একটা করে ছিল, তো এগুলো তো মানে থেকে নষ্ট হয়ে যাবে, তার জন্য দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো চিকেন আছে, মাটন আছে। তোমাদের তো সবসময় বলি আমার ছেলে মাটন খায় না, তার জন্য যেদিন মটন থাকবে ওই দিন ওর জন্য চিকেন থাকবেই। তো আমি এগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। তো সবগুলো আর দেখাইনি তোমাদের সঙ্গে। তো এখন মাটনটা বসিয়ে দেব। তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে মাটন বসিয়ে দেব আর একদিকে চিকেনটা বসিয়ে দেব। তো একসঙ্গেই করে নেব। তো আমি দুটো কড়াইতেই প্রতিদিন রান্না করি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো ওইদিকে মটনটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে চিকেনটা আমি বসিয়ে দেব। তো চিকেনটা ছেলের জন্য। তো তোমাদের সব সময় বলি আমার ছেলে মটন খেতে ভালোবাসে না, তো ওর জন্য চিকেন আলাদা করে রান্না করতে হয়। তো ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো ওইদিকে আমার সবগুলো রান্নাই কমপ্লিট হলো। তো এখন আমি এদিকে চুলাটা মুছে নেব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। হয়তো আমাদের গ্যাস ঠিক আছে, কিন্তু সেই গ্যাসটা কিন্তু আমাদের মাটির নিচের গ্যাস। তোমরা হয়তো জানো কি না জানি না, কিন্তু তোমরা তো সবার বাড়িতেই প্রায় সিলিন্ডার গ্যাস থাকে, কিন্তু আমার ঘরে সিলিন্ডার গ্যাস নেই। আমার ঘরে বলতে আমার সেই এরিয়াতেই নেই। তো সেটা হলো লাইন গ্যাস। লাইন গ্যাস বলে, সেটা মাটির নিচের গ্যাস। এই দেখো আমার যে গ্যাসের চুলা আছে সেই নিচে পাইপ বেয়ে, ওয়াল বেয়ে তারপর কিচেনে চলে এসেছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। তো সেটা মাটির নিচের গ্যাস। তা আমার কিন্তু সিলিন্ডার গ্যাস নেই। এই দেখো বাইরের দিক, এটা হলো মিটার। তো সেই মিটারে বিল উঠে। আমরা যে যত গ্যাস জ্বালাবো ততই বিল আসবে। মিনিমাম চার্জ তোমার 750 টাকা। তো প্রতি মাসেই গ্যাস জ্বালালেও 700 টাকা দিতে হবে, না জ্বালালেও 700 টাকা দিতে হবে। তো ওয়াল বেয়ে সেটা রান্নাঘরে চলে গেছে, আর এখান থেকেই আমাদের গ্যাসটা নেওয়া হয়েছে। এই দেখো এখানে অনেক গর্ত পুড়েছে, সেখান থেকে পাইপ বেয়ে কিচেনে চলে গেছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে
চলে যাব একটু মেলাতে। তো পাশেই মেলা শুরু হয়েছে, তো সেখানে একটু মেলায় ঘুরতে যাব। তো ছেলে বলছে যাওয়ার জন্য, তো ওকে নিয়ে একটু ঘুরতে যাব। দেখো সন্ধ্যে শহরটা দেখতে খুব সুন্দর, চারিদিকে শুধু আলো ঝলমল করছে, তো দেখতে বেশ লাগে। তো চলে আসলাম মেলাতে, দেখি কি কি কেনা যায়। আমার তো এখানে দেখছি যে কাপ প্লেট কাচের জিনিসগুলো আমার বেশ পছন্দের, তো সেগুলো গড়ে থাকলেও তারপর কেনার খুব ইচ্ছে জাগে। বিশেষ করে ফুলের টবগুলো, সেগুলো আমার কাছে খুব ভালো লাগে। দেখি যদি দামে মিলে তাহলে কিনে নেব। তো বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা লাইক করতে ভুলো না, তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ায়। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার দেখতেও বেশ লাগে। তো বাড়ি চলে আসলাম, তো আমি আর ছেলেই গিয়েছি। তো এদিকে দেখো আকাশের চাঁদটা দেখতে কেমন লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো মনে হচ্ছে যে একটা বড় লাইট আলো জ্বলছে সেরকম একটা দেখাচ্ছে। তো সেই আলোটা চাঁদের আলোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো কেমন চাঁদটাও আমার সঙ্গে সঙ্গে হাঁটছে, আমি যে হাঁটছি চাঁদটাও আমার সঙ্গে সঙ্গে হাঁটছে, তেমন বোঝা যাচ্ছে। তো আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। টাটা।